আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের ইশতিহার তুলে ধরার জন্যই এই আয়োজন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের ইশতিহারের নামকরণ করা হয়েছে জনপ্রত্যাশার ইশতিহার। কারণ মহান স্বাধীনতার যুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশার উন্মেষ ঘটেছে তা রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করার অঙ্গীকার নিয়েই আমাদের এই ইশতেহার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের পরিচালক ও রাষ্ট্রের নীতি নির্ধারণ হয়, আর নির্বাচনের আগে ইশতেহারের মাধ্যমে জাতির সামনে দলের নীতি ভাবনা ও দেশ গঠনের রূপরেখা উপস্থাপন করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নীতি ভাবনা ও দেশ গঠনের রূপরেখা ও কর্মসূচি উপস্থাপন করার জন্যই এই ইশতেহার পেশ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার জাতির সাথে একটি প্রতিজ্ঞা। আপনাদের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে, আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে এই ইশতেহারের প্রতিটি ধারা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞা থাকবে ইনশাআল্লাহ। 24শে জুলাই শুরু হওয়া এই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থান সংগঠিত হয়। 2000-এর বেশি মানুষের মৃত্যু, হাজার হাজার নাগরিকের পঙ্গুত্ব ও অন্তত্বের বিনিময়ে জুলুমশাহীর পতন ঘটে। আমরা মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী আহত আত্ম উৎসর্গকারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইশতেহারকে আমরা 3টি অধ্যায় উপস্থাপন করছি। রাষ্ট্র গঠনে আমাদের নীতিগত অবস্থান, রাষ্ট্র সংস্কারে আমাদের পরিকল্পনা, খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা। রাষ্ট্র গঠনের নীতিগত 8 দফা আমাদের পরিকল্পনা রয়েছে। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালন। ইসলাম প্রচলিত অর্থে ধর্ম বলতে যা বোঝায় তার চেয়েও বিস্তৃত একটি ধারণা। বিশ্বাসের সমষ্টি ও ইবাদতের সাথে সাথে ইসলাম জীবন পরিচালনার সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা দেয়। বিশেষ করে মানুষের সবচেয়ে বড় যৌথ প্রকল্প রাষ্ট্র শাসন সংক্রান্ত বিষয় ইসলামের নির্ধারিত বিস্তৃত এবং বহু শতাব্দী চর্চিত রীতিনীতি ও বিধিমালা রয়েছে, যার আলোকে 1300 বছর মানব সভ্যতা শান্তি ও সমৃদ্ধির সাথে পরিচালিত হয়েছে। রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত, ইনসাফ, নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা, দায়বদ্ধতা, সামাজিক নিরাপত্তা ও আইনের শাসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালা পূর্ণ প্রতিপালন করবে। ক্ষমতার চর্চা ও হস্তান্তরে গণতান্ত্রিক পদ্ধতির ধারণা। একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ, সুশাসিত ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। শাসন ও রাষ্ট্র সংক্রান্ত ইসলামের ধারণায় ক্ষমতার চর্চা হয় না, বরং দায়িত্ব পালন এর মনোভাব প্রাধান্য বিস্তার করে। নাগরিকের সাথে শাসকের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক না, বরং দায়িত্ব এর সম্পর্ক বিরাজ করে। এই নীতিবোধ থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং দায়িত্ব হস্তান্তরে আগ্রহী দৃষ্টিভঙ্গি লালন করা হবে। ক্ষমতা হস্তান্তর কেন্দ্রিক অস্থিরতা থেকে দেশকে বের করে আনা হবে। ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চিত হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা
ক্ষমতা ও জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য সাংবিধানিকভাবে স্পষ্ট করা হবে, যাতে নির্বাহী আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপ কমে। জাতীয় স্বার্থ, নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্বশীল আচরণ রক্ষায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সকল ধর্ম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সম্মান রক্ষায় প্রতিশ্রুতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল মানুষকে সমান অধিকার ও মর্যাদা সম্পন্ন নাগরিক হিসাবে বিবেচনা করে। ধর্ম বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিবেচনা করবে না। সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি এক ধরনের হুমকি থাকায় তা রক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সহনশীলতা ও পরমত সহিংসতা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। পারস্পরিক সম্মান ও সহযোগিতামূলক বৈদেশিক সম্পর্ক। ইসলাম প্রতিবেশীর সাথে আস্থার ও কল্যাণকামিতা সম্পর্ক গড়ার নির্দেশ দেয়। প্রতিবেশীর প্রতি শত্রুতামূলক আচরণ থেকে নিষেধ করে। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করছে যে বাংলাদেশ তার সকল প্রতিবেশী ও বিশ্বের অপরাপর রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে। ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, জ্ঞান ও সংস্কৃতির আদান প্রদানে বিশেষ গুরুত্ব প্রদান করবে। বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো দেশের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। মুসলিম উম্মাহের পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ককে শান্তিপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণমুখী করা হবে, যাতে রাষ্ট্রের নিরাপত্তা, উন্নয়ন ও মর্যাদা সুসংহত থাকে। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা। রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে বাধ্য করা হবে। রাষ্ট্র পরিচালনা নাগরিক ও সামাজিক দায়বদ্ধতা এবং জনমতের প্রতি সম্মান নিশ্চিত করা হবে, যাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। সংবিধানে নির্ধারিত ন্যায়পাল প্রতিষ্ঠান অবিলম্বে কার্যকর করা হবে এবং তাকে প্রকৃত অর্থে স্বাধীন ও ক্ষমতাবান করা হবে। সরকারি ও উন্নয়ন প্রকল্পে বরাদ্দ, ব্যয় ও বাস্তবায়নের অগ্রগতির তথ্য একটি উন্মুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। সব সরকারি দপ্তরে নথি ও ফাইল ব্যবস্থাপনা ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা হবে। সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব দায়িত্ব গ্রহণের শুরুতেই এবং পরবর্তী সময়ে নিয়মিতভাবে প্রকাশ করা হবে। ক্ষেত্র বিশেষ জাতীয় রাজস্ব বোর্ড ও দুদকের সঠিকতা যাচাই করবে। জাতীয় বাজেটের সুষম বণ্টন নিশ্চিত করা হবে এবং স্থানীয় সরকারের বাজেট ও ব্যয়ের বাৎসরিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করা হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগী তালিকা জনসম্মুখে প্রকাশ নিশ্চিত করা হবে। নাগরিকদের অভিযোগ, মতামত ও সেবা সংক্রান্ত সমস্যা জানানোর জন্য একটি কেন্দ্রীয় জবাবদিহিতা পোর্টাল চালু করা হবে। কর্পোরেট খাতে জবাবদিহিতা এবং এনজিও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে। নাগরিক সংগঠনগুলোর স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে নাগরিক পরিসর সংকুচিত না হয়। বৈষম্য বিরোধিতা ও ন্যায্যতা। রাষ্ট্রচিন্তা, আইন প্রণয়ন